চালু করে দিলাম রেকর্ডিং। অসুবিধা নেই, যতটুকু শিখেছি এটা বুঝতে পারবেন আশা করি। যাই হোক, এখানে ছিলাম, দেখেন এটা ট্যাব দিলেও কি করে, মাইনাস করে বা প্লাস করে, আবার আবার কি করলে, আবার ড্র্যাগ করলে, এরকম টান দিলাম, ড্র্যাগ করলাম, তারপরেও সেটাই করে। ঠিক আছে, দেখেন এখানে কি আছে, এখানে শিকল আছে, শিকল আছে না? সো এখান এই শিকল আর এই যে খুঁটি এর মাঝে এটা কিন্তু একটা ধার এখানে তৈরি হয়েছে, তাই না? বা একটা আলাদা, দুইটা আলাদা, আমরা চোখে দেখছি আলাদা। ও গতদিন তো আপনাদের বলেছিলাম যে আমাদের চোখে যে দুইটা আলাদা লাগে, ওর চোখেও সেই দুইটা কি লাগবে, আলাদা লাগবে। আমাদের চোখে যখন এটাকে আলাদা মনে হচ্ছে, মানে এটা এখান দিয়ে হাঁটলে আমার কি আলাদা জায়গা দিয়ে হাঁটতে হবে, ও সেরকম ভাবে আপনাদের চোখে যেটা আলাদা লাগবে ওর চোখে সেটা আলাদা, আর যেটা যেটা আলাদা থাকবে ও সেটাকে কি করবে, সিলেক্ট করবে। ঠিক আছে, এই যে এই খুঁটিটা, এই খুঁটিটার মধ্যেও টান টান আছে, তাই না? একটা আলাদা, এটা একটা আলাদা, তাই না? তো আমি যদি চাই যে মাঝের এই শুধু এইটুকু, এটা একটা ব্লু শেড আছে না, এইটুকু সিলেক্ট করব, তাহলে আমাদের এই ব্রাশটাকে অনেক ছোট করতে হবে। ঠিক আছে, যেন ব্লু শেডের মধ্যে থাকে, এই ছোট করে তারপরে কি প্লাস, প্লাস করব, যেহেতু প্লাস দেই। ঠিক আছে, তো প্লাসেই তো আছে, এটা মাইনাস দেই, এই ব্লুটুকু মাইনাস করে দিব। দেখেন টান দিচ্ছি, টান দিচ্ছি, দেখেন আমি কিন্তু বাইরে দিয়ে টান দিচ্ছি না, বাইরে দিয়ে টান দিলে অন্যদিকে চলে যাবে। টান দিচ্ছি, এটা কিন্তু কালার বরাবর কাজ করছে না, কালারের উপর ডিটেকশন করে না। হইছে না মোটামুটি সিলেকশন, মোটামুটি সিলেকশন হইছে, বাট 100% হয়নি। এই যে এদিকে এদিকে একটু আছে। ঠিক আছে, আর এই সিলেকশন দিয়ে 100, এটা যেহেতু অটোমেটিক, একদম 100% আসে না। ওকে, তবে ক্রিটিক্যাল সিলেকশন গুলো এটা দিয়ে করা হয়, দেখাবো একটু পরেই। বুঝতে পারছেন এটার কাজ? এটা এটা কি, আমি যদি সিলেকশন করতে চাই এরকম প্লাস, দেখেন এখন কিন্তু আমার পুরো খুঁটি নেয়নি, তাই না? কারণটা কি, পুরো খুঁটি কি সিলেক্ট হয়েছে? এত সময় ধরে ড্র্যাগ করলাম, কারণ হচ্ছে আমার ব্রাশটা খুবই ছোট, ছোট জায়গা দিয়েও কি করছে, ডিটেক্ট করছে। একটু ব্রাশ বড় করে দিলে, হ্যাঁ, ও বেশি জায়গা দিয়ে সিলেক্ট করবে। দেখেন এখন কিন্তু বেশি জায়গা দিয়ে সিলেক্ট করছে। ঠিক আছে, সো এটা প্র্যাকটিক্যাল ব্যাপার। থার্ড ব্র্যাকেট, হ্যাঁ থার্ড ব্র্যাকেট, ইয়া বিগিনিং আর এন্ডিং দুটাই। ঠিক আছে, শুধু থার্ড ব্র্যাকেট। আচ্ছা, তবে থার্ড ব্র্যাকেট দিয়ে আমি করি না, আপনাদেরও করতে বলি না, আমি হচ্ছে মাউস দিয়ে করি, দেখাবো একটু করে। হ্যাঁ, সম্ভব। ছবি থেকে এখান থেকে সরিয়ে এখানে যে ফুলের মতোই হবে, বাট অতটা ক্লিয়ার হবে না, ইমেজটা অনেক ক্লিয়ার না। ঠিক আছে, হ্যাঁ এটাই তো ফটোশপের কাজ, ক্রিটিক্যাল সিলেকশন তৈরি করা, সিলেকশন তৈরি করে কি করা, পেছনের কিছু সরানো, তারপরে এই ছবিটাকে এখান থেকে রিমুভ করে অন্য জায়গায় বসিয়ে সেটা একটা ডিজাইন তৈরি করা, তাই না? এটাই তো ফটোশপের কাজ। সিলেকশন যত বেশি ভালো হবে আপনার কাজ তত প্রফেশনাল লাগবে। ঠিক আছে, আমি একজন গ্রাফিক ডিজাইনার, আমাকে যদি কোনো ডিজাইন দেওয়া হয় যে এই ডিজাইনটা কেমন হয়েছে দেখেন তো, আমি প্রথমে কি করব জানেন, ওর মধ্যে যে ইমেজগুলো আছে জুম করে দেখবো সিলেকশন কেমন। ঠিক আছে, সিলেকশন বলতে সিলেকশনের এই কর্নারগুলো, এজগুলো কেমন, যদি ভালো লাগে, পারফেক্ট থাকে, তাহলে বলবো হ্যাঁ সূক্ষ্ম কাজ, তা নাহলে বলবো সূক্ষ্ম কাজ না। ঠিক আছে, তো সিলেকশনই বড় ব্যাপার, ইম্পর্টেন্ট একটা ব্যাপার। সো আমরা অবজেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে আলাদা করে ফেলি। ওকে, টোটাল ইমেজটাকে, তো টোটাল ইমেজটাকে আলাদা করতে গেলে আমাদের মেইন ইমেজ তো এটা। আচ্ছা, দৈত্যকে সরাতে বলছেন না? আচ্ছা, দৈত্যটাকে আলাদা করি। আচ্ছা, দৈত্যর কন্ট্রাস্ট খুবই কি কম, সিলেক্ট করতে একটু কষ্ট হতে পারে। আচ্ছা দেখি আমি ড্র্যাগ করি, বেশি হয়ে গেছে মাথার কাছে, তাই না? আচ্ছা, ব্রিজনটা হচ্ছে, আমি কোনো ইথারনেট কেবল নেই, আমাকে একটা কেবল দিন। অফিসিয়াল নেট দিয়ে চলছে অথবা আমার ফোনের নেট দিয়ে চলছে। হ্যাঁ হচ্ছে, রেকর্ড হচ্ছে। এখানে আচ্ছা দেখেন, এই পাশে এখন দেখা যাচ্ছে ক্লিয়ার, আই থিংক। এই পাশে একটু বেশি হয়েছে কারণ আমার ব্রাশ সাইজ বড় ছিল, ব্রাশ দিয়ে যেটা
ব্রাশ যেটা সেটা আমার মেইন যেটুকু সিলেক্ট করব তার বাইরে ছিল ব্রাশের সাইজটা, তাই না? এজন্য সে বাইরেটাও সিলেক্ট করছে, ডিটেক্ট করছে। আমি যদি এই কি করি মাথার এইটুকু রাখতে চাই, তাই না? মাথার এই ব্ল্যাক টু এটা কি সেই চুল এটা, ঠিক আছে? একটা চুল। আচ্ছা এই শুধু যদি এটা সিলেক্ট করতে তাহলে আমার ব্রাশটার মধ্যেই রাখতে হবে, এর মধ্যেই রাখতে হবে। সো আমি ব্রাশটাকে ছোট করে নেই, ঠিক আছে? এর মধ্যেই রাখতে হবে। এর বাইরে যদি এইভাবে রাখি তাহলে বাইরেটাও সিলেক্ট করবে। ওকে, একটা ট্যাব দিলেও বাইরেটাও সিলেক্ট করবে। সো আমাকে ব্রাশের মধ্যে রাখতে হবে, মানে যে রাস্তা দিয়ে যাব সেই রাস্তায় রাখতে হবে। দেখেন এখন কিন্তু মোটামুটি কি করছে, অ্যাকুরেট করছে। বাইরে চলে গেছে, বাইরে সিলেক্ট করছে। সো আমি এটা এরকম এখান থেকে মাইনাসটা নিয়ে মাইনাস করে দেই, ঠিক আছে? প্লাসে চাপ রেখে অল্টারে চাপ দিলে মাইনাস আসে, ঠিক আছে? অল্টার ছেড়ে দিলে প্লাস আসে। হ্যাঁ শিখাইছিলাম না আপনাদের? এটা আমার কাছে সবচেয়ে হ্যান্ডি লাগে, আমি এটাই ফলো করি। আচ্ছা এদিকে একটু হইছে, অটো হচ্ছে কিভাবে, আমি যেটুকু সিলেক্ট মানে ব্রাশ যেখান দিয়ে দিচ্ছি সেখান দিয়ে সিলেক্ট হচ্ছে, ঠিক আছে? মানে যেখান দিয়ে যায় সিলেক্ট করতে করতে যায়। তবে ব্রাশ যদি বাইরে নিয়ে যান, যতটুকু সিলেক্ট করতেছেন তার বাইরে, তাহলে কিন্তু হবে না। আচ্ছা এদিকে ড্রাগ করে নিয়ে যাই, দেখেন হয়ে গেল না সিলেকশন? হইছে, ঠিক আছে? এই যে এখানে কিন্তু আমার সিলেকশন দরকার নেই, দরকার আছে একটু স্কাই, একটু আমি রেখে দেব। তো মাইনাস করব অল্টার চেপে, ব্রাশ তো আমার কি হচ্ছে ছোট করা দরকার, কারণ আমি যদি এখন টান দেই এই বডিতেও কি হবে, ব্রাশ চলে যাবে, তখন ওদিকেও সিলেকশন হয়ে যাবে। সো আমি ছোট করে দেই ব্রাশ। ওকে, ব্রাশ ছোট করে এখন টান মাইনাস করতে হবে, তাই না? মাইনাস করি, হয়ে গেল না মাইনাস? মোটামুটি অ্যাকুরেট হয়েছে, তাই না? ব্রাশটা ছোট করেছি, অল্টার চেপে কিবোর্ডের মাউসের রাইট বাটনটা চাপ দিয়ে ধরছি, অল্টার চাপ দিয়ে ধরছি আর মাউসের রাইট বাটনটা চাপ দিয়ে ধরছি, ঠিক আছে? লেফট না রাইট, রাইট চাপ দিয়ে যদি ডাইনে নেওয়া যায়, এদিকে নেওয়া যায়, সাইজ বড় হতে থাকে, আর এদিকে নিলে ছোট হতে থাকে, তাই তো? হ্যাঁ এদিকে নিলে ছোট। ম্যানুয়াল বলতে এই যে ম্যানুয়ালে যে এই যে এখানে সাইজ ছোট বড় হার্ডনেস স্পেসিং সব আছে, ব্রাশ করাইলে আরো বুঝতে পারবেন। বুঝছেন? এখন এটাকে আচ্ছা এখন এটা কি করব, কপি করতে তো পারিনি, কপি করার নিয়ম কি, কন্ট্রোল জে দিলে এটা আলাদা একটা লেয়ারে কপি হয়ে যাবে, তাই না? কন্ট্রোল জে দিয়ে দেই। আপনাদের লেয়ার কন্ট্রোল শেখানো হয়েছিল, লেয়ার শেখানো হয়েছিল? শেখানো না? আচ্ছা কন্ট্রোল জে দিয়ে দিলাম, কপি হয়ে গেছে। কপি হয়েছে কিন্তু কাট হয় নাই, এই দেখেন শুধু দূরত্বটা আছে, ঠিক আছে? ওকে, আশা করি বুঝতে পারছেন। সো এটাই হচ্ছে কিসের কাজ, এটার নাম কি কুইক সিলেকশন টুল। দ্রুত কুইক কুইক সিলেক্ট করে ফেলবেন, ঠিক আছে? কুইক সিলেকশন টুল দিয়ে জাস্ট এরকম ব্রাশটা নিয়ে টান দিবেন, হয়ে যাবে, ঠিক আছে? এই যে হয়ে গেল। আর যেটুকু এক্সট্রা সেটুকু খুবই সূক্ষ্মভাবে নিতে হবে, এইটুকু আবার টান একদম এক টানে হবে না, এটুকু যদি ব্রাশ ঠিক থাকে তো হইলো, না হইলে নেই, ঠিক আছে? ওকে, আচ্ছা তখন কত সময় আপনাদের যখন শিখেছিলাম তখন কত সময় লাগলো আর এখন কত সময় লাগলো? হয়ে গেছে, এই হাত হাত বাকি আছে না? হয়ে গেল, সিম্পল। কত দ্রুত হয়ে গেল না? এটা যদি আপনি এই অন্য টুল গুলো এগুলা দিয়ে করতে চাইতেন, এই যে যেমন এখানে ল্যাসো টুল শিখছেন, পলিগন শিখছেন, সময় লাগতো না বেশি? আচ্ছা এটাই, তাহলে এটার কাজ বুঝতে পারছেন? এখানে বাকি যে অপশনগুলো আছে এগুলার কাজ নেই বললে চলে, তবে যে এনহান্স এজ এটা ঠিক রাখবেন, ঠিক আছে? এনহান্স এজ যদি রাখেন তাহলে সিলেকশনটা করবে, ঠিক আছে? সঠিকভাবে এজটা অর্থাৎ এজ মানে কর্নারটা সিলেক্ট করতে পারবে। আর এটা কর্নার বরাবরই তো সিলেক্ট করে নাকি, ওর কর্নারটা সবসময় এনহান্স রাখবেন যেন সহজে ডিটেক্ট করতে পারে। আচ্ছা এরপরে এগুলা আছে, এতটুকু তো শিখছেন। আজকে আজকে মোটামুটি থার্ড ব্যাচের কাছাকাছি নিয়ে যাবো আপনাদের, ঠিক আছে? থার্ড ব্যাচ সবচেয়ে আগে। আচ্ছা এতটুকু ক্লিয়ার? এরপরে আচ্ছা সিলেকশন শিখলেই হলো, কপি কালার পেস্ট বা এডিট সেটা আস্তে আস্তে শিখে যাবেন। এরপরে এর উপরে যেটা আছে সেটা হচ্ছে অবজেক্ট সিলেকশন টুল, ঠিক আছে? অবজেক্ট সিলেকশন টুল এটা আরো সহজ। অবজেক্ট সিলেকশন টুল সিলেক্ট করলাম,
তারপরে এসে দত্ত গায়ের উপরে একটা চাপ দিব, কি দিব, একটা চাপ দিব আর সিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে, দাঁড়িয়ে যে এখানে ঘুরছে, লোড হচ্ছে, ঠিক আছে, লোড হচ্ছে, লোড শেষ হইলে আমি খালি এই আছে একটা কথা বলে রাখি, এই টুলের কিন্তু সব পিসি সোলো হবে, ঠিক আছে, সো একটু সময় দিতে হবে। দেখেন দত্তর উপরে একটা চাপ দিলাম, একটা চাপ দিছি, বাট বললাম সময় লাগবে সব সময় একটু, ঠিক আছে, চাপ দিয়ে রাখছি আর কি, চাপ দিয়ে রাখছি, একটা ক্লিক দিছি, জাস্ট সিলেক্ট হয়ে যাবে এখনই। পিসি ল্যাপটপে অনেক কাজ একসাথে হচ্ছে তো একটু স্লো হয়েছে, দেখেন হয়ে গেছে না, এখানে মাঝে যেটা ছিল এটাও কিন্তু ডিটেক্ট করতে পারছে, পারছে না, আচ্ছা হয়ে গেল, এটা সিম্পল, আরো সহজ না, আরো সহজ, আচ্ছা এটা, আচ্ছা এটার হার্ডনেস নাই, এটা অটোমেটিক নিবে, ঠিক আছে, এটা অটোমেটিক নিবে, এটার হার্ডনেস নাই কোনো, আহ এটা কি ইমেজটা যদি অনেক বেশি কন্ট্রাস্ট যদি খুবই কম থাকে, ঠিক আছে, তাইলে ডিটেক্ট করতে পারবে না, যেমন এই যে এখানে দেখেন, এই এরিয়াটা দেখেন, এখানে কন্ট্রাস্ট খুবই কম, এখানে যদি ডিটেক্ট করতে যাই গাছ ভালো মতো ডিটেক্ট করবে না, আবার সিলেকশন আছে, এটা দেখাচ্ছি সিলেকশন করলে কেমন হয়, উদ্ভট হয়। আচ্ছা এরপর দেখেন আমি আমার ছবির উপরে একটা চাপ দেই, আচ্ছা আমার ছবির উপরে চাপ, এখানে দত্তের উপরে চাপ যখন দিয়েছিলাম তখন কি হয়েছিল, নীল আসছিল, বাট আমার ছবিতে নীল আসছে না, তাই না, যদি নীল না আসে তখন সিলেকশন করার নিয়ম কি, আচ্ছা নীল কেন আসে, কেন আসছে আসছে না এখন সবই বলছি, ঠিক আছে, তবে যদি নীল না আসে তখন সিলেকশন করার নিয়ম কি, সিলেকশন করার নিয়ম হচ্ছে তখন এই এইভাবে টান দিবেন, কি দিবেন, টান দিবেন, ড্র্যাগ করবেন, ড্র্যাগ করলে রেক্টেঙ্গল আসবে, রেক্টেঙ্গলের মাঝে যতটুকু থাকবে ততটুকুর মধ্যে যে অবজেক্ট আছে সেই অবজেক্টগুলোকে অটো সিলেক্ট করবে, ঠিক আছে, দেখেন আমি টান দিলাম আমার ছবিকে, সে ডিটেক্ট করে সিলেক্ট করে দিবে এখনই, আমি শুধু টান দিয়ে হাত রেস্টে রাখছি, আমি আর কিছু করছি না, অটো সিলেক্ট হয়ে যাবে। আচ্ছা ডিটেক্ট করতে পারছে না কেন, এটা একটা ব্যাখ্যা দেই, ঠিক আছে, আচ্ছা এই ব্যাখ্যাটা একটু একটু পরে গিয়ে আপনাদের অনেকেরই এই সমস্যাটা ফেস করবে, অনেকেই বা গতদিনও ফেস করছেন। আচ্ছা এটা কি শেষ হোক, লোডিংটা শেষ হোক, দেখেন আমি যে লেয়ারটা সিলেক্ট করে রেখেছি এখানে কি আছে, শুধু দত্ত আছে, এখানে কি আছে, তাহলে আমি যে এডিটটা শুরু করছি সেই এডিটটা কোথায় হবে, এই লেয়ারে না, আর আমার ইমেজটা তো নিচের লেয়ার, এই লেয়ারে দেখতে পাচ্ছি শুধু এই যে এখানে একটা দত্ত আছে, তাই না, সো আমি যদি আমার ইমেজের উপরে যত এডিট করার চেষ্টা করি হবে না, আমি তো আসি এই লেয়ারে, বাট এই লেয়ারে এডিট হবে কেমনে, এই লেয়ারে এডিট তখনই হবে যখন এই যে এটা টিক দেওয়া থাকবে, কোনটা, এই যে এটা, ঠিক আছে, বাট আমি বলেছি এটা টিক দিয়ে রাখবেন না, ঠিক আছে, এটা টিক দিয়ে রাখার দরকার হয় না, কখনোই এরকম কাজ করার দরকার নেই, এটা যদি টিক দিয়ে রাখা যায়, অর্থাৎ স্যাম্পল অল লেয়ার বা অল লেয়ার, এটা যদি টিক দিয়ে রাখা হয় তাহলে সবগুলা লেয়ারে এই কাজটা ঘটে, ঠিক আছে, বাট সবগুলা লেয়ারে তো আমাদের কাজটা ঘটাইতে হবে না, আমাদের কাজটা ঘটাতে হবে কাঙ্ক্ষিত লেয়ারে, ঠিক আছে। আচ্ছা এখন যদি টান দেই, একদম ইজিলি টান দেওয়া লাগবে না এখানে, আচ্ছা ডিটেক্ট করছে না, নীল আসছে না, নীল আসবে, এই যে এখানে লোড হচ্ছে না, লোড হওয়ার পর দেখবেন এখানে নীল আসবে, আর যদি নীল না আসে তখন ওইরকম ভাবে নিতে হবে। আচ্ছা যতক্ষণ লোড হয় ততক্ষণ আমার কিছু কথা শোনেন, এটা কিভাবে কাজ করে, এটা হচ্ছে এই যে কুইক ফাইন্ডার, এই যে অপশনটা আছে কুইক ফাইন্ডার, দেখছেন, এটা টিক দেওয়া আছে, টিক দেওয়া থাকার কারণে সে অটোমেটিক এখান থেকে ফাইন্ড করছে, ঠিক আছে, এটা যদি টিক নেওয়া দেওয়া থাকতো তাহলে অটোমেটিক ফাইন্ড করতো না, সে কি ফাইন্ড করবে, সে এখানে যতগুলো অবজেক্ট আছে সেগুলো ফাইন্ড করবে, যেমন এখন সে এখানে কুইক ফাইন্ডিং শেষ হয়েছে না, এখানে লোডিং শেষ হয়ে গেছে, এখন দেখেন এখানে একটা দিলাম, আমার ছবি থেকে অবজেক্ট হিসেবে ডিটেক্ট করছে, এখানে একটা দিলাম, এই কুড়িটাকে কি করছে, অবজেক্ট হিসেবে ডিটেক্ট করছে, আমাদের চোখে পাহাড়টাকে অবজেক্ট লাগছে, দেখি ডিটেক্ট করছে কিনা, দেখেন পাহাড়টাকেও অবজেক্ট হিসেবে ডিটেক্ট করেছে, এটাকে একটা অবজেক্ট লাগে বাট করেনি, এটা ব্যাকগ্রাউন্ড হিসেবে নিছে, ঠিক আছে, এই যে এটাও করেনি, এই ছোট এটাকে অবজেক্ট হিসেবে ডিটেক্ট করছে, ঠিক আছে, বাট এখন আমি চাই এটাকে এই যে এই ছোট এই পাশের এই ব্লুটাকে এটাকে অবজেক্ট হিসেবে নিছে, নেয়নি, দেখেন এটা কিন্তু হচ্ছে না কালার, সো আমরা এটাকে যদি অবজেক্ট হিসেবে ওরে বুঝাইতে চাই তাহলে আমাদের এখানে ম্যানুয়ালি টান দিয়ে দিতে হবে, কি করতে হবে, ম্যানুয়ালি এরকম ভাবে টান দিয়ে দিতে হবে, দেখেন আমি টান দিয়ে দিলাম এতটুকু, এখনো ঠিকই বুঝবে যে এটাও একটা অবজেক্ট, সো সিলেক্ট করে দেই, দেখেন আমি টান দিয়ে দিলাম, এখনো এটাকে অবজেক্ট হিসেবে সিলেক্ট করে দিবে, এই যে লোড হচ্ছে, মাউসের মধ্যে লোড হচ্ছে, ঠিক আছে, দেখেন এখন কিন্তু সিলেকশন তৈরি করে দিছে, দিছে না, এখানে নিচে নিচের টুকু সিলেকশন তৈরি করে নাই, কারণ হচ্ছে এখান দিয়ে একটা এস ছিল,
তাই ভাবছে কি এটা আলাদা। সো আমি যদি নিচেরটুকু সিলেক্ট করতে চাই তাহলে আমি এরকম আরেকটা টেনে দিলাম এখানে, জাস্ট সিম্পল। তাহলে সেটা ওর নিচেরটাও বুঝবে যে এটাও একই সাথে অবজেক্ট, তখন এটাও সিলেক্ট করে দিবে। couldn't find an object, আচ্ছা মানে অবজেক্টটা এতই ছোট যে ওর কাছে এটা কি ডিটেক্ট করার মতো কি নাই, ক্ষমতা নাই। মানে এই বিষয়টা এমন না যে যে অনেক কিছু জানে সে সহজ কিছু ভুল করে, ওরা অনেক পাওয়ার সহজে সিলেক্ট করে কিন্তু ছোট জিনিস সিলেক্ট করতে পারছে না। এইজন্য আমাদের ফিরে যেতে হবে কুইক সিলেকশনে। কি করতে হবে? কুইক সিলেকশনে। তারপরে এখান থেকে প্লাস দিয়ে টেনে নিতে হবে। ঠিক আছে? তাহলে কুইক সিলেকশন কেন দিয়ে রাখছে ফটোশপ কোম্পানি, বুঝতে পারছেন? এত সুন্দর একটা টুলস থাকা সত্ত্বেও আমাদের কুইক সিলেকশনে ট্রান্সফার হতে হচ্ছে। ঠিক আছে? আচ্ছা, তাহলে বুঝতে পারছেন এখান থেকে কুইক অবজেক্ট সিলেক্ট চেক করে দিলে এরকম ভাবে অটোমেটিক আমরা এগুলো ধরতে পারবো। ঠিক আছে? এগুলো যদি আনচেক করে দিই তাহলে ধরছে, এটা যদি চেক করে দিই তাহলে অটোমেটিক সে কি করছে, কোনটা অবজেক্ট হিসাবে ধরছে সেটা দেখাচ্ছে। আনচেক করলে ধরবে না, তখন আমরা যেটা চাই ম্যানুয়ালি চেক করে নিতে পারবো। ম্যানুয়ালি চেক করার নিয়ম হচ্ছে এরকম টান দিলে কি হয়, টান দিলে আসে এরকম সিলেকশন। ঠিক আছে? টান দিলে বারবার কি আসতেছে, রেক্টেঙ্গেল আসতেছে। বা আমি যদি চাই যে আমি রেক্টেঙ্গেল না, আমার দুইটা শেপ আছে, টান দিলে রেক্টেঙ্গেল নিলে দুইটা শেপই কি হয়ে যায়, দুইটা অবজেক্টে সিলেক্ট হয়ে যায়। আমি চাই যে একটা অবজেক্ট সিলেক্ট করব, তখন আমার কি করতে হবে, তখন আমাকে রেক্টেঙ্গেল এই যে এখান থেকে বাদ দিয়ে ল্যাসো নিয়ে নিতে হবে। বুঝতে পেরেছি? ক্লিয়ার? সো ল্যাসো দিয়ে আমি ড্র করে দিব যেটুকু, সেইটুকু সে আবার ডিটেক্ট করবে এখান থেকে। এই যে ল্যাসো টুল দিয়ে কি করছি দেখাই দিচ্ছি যে এখানে আমার অবজেক্ট আছে। ঠিক আছে? এই যে শেষ করে দিলাম এখানে। ওকে, দেখুন এখন ও এতটুকুর মাঝে যতটুকু অবজেক্ট আছে সেইটুকুকে সিলেক্ট করবে। এখানে যত ভালোই পিসি হোক না কেন একটু সময় নেবে। যেটা খারাপ পিসি সেটাতে বেশি সময় নেবে, যেটা ভালো পিসি সেটাতে একটু কম সময় নেবে, তারপরে সময় নিবেই। ঠিক আছে? হয়ে গেল সিম্পল। এই যে পাহাড় এখানে চলে আসে না, তো পাহাড়কে আমার বাদ দিতে হবে, তাই না? এই দেখেন বাদ, এই যে আমরা কিন্তু কার্সরে মাইনাস চলে আসছে অল্টার চাপ দেওয়াতে। ঠিক আছে? তবে এখন হ্যাঁ, এখন এখান থেকে এই যে এরকম করে ডিটেক্ট করে দিয়ে দিলাম। এটাও আমি এরকম করতে পারি, আমি যে এরকমই করতে হবে এর কোনো মানে আছে? অন্য ওয়ে তো আছে আমার, আছে না? বাট আমি এটা করলাম, অসুবিধা কি? অনেক ওয়ে আছে। ফটোশপে একটা কাজ 100 ভাবে করা যায়। মিথ্যা বলছি, 3-4 ভাবে করা যায় একটা কাজ। কুইক সিলেকশন থেকে ম্যানেজ করলে হবে আপনার। এই যে এখান থেকে এটা নিয়ে যে এই টুলগুলা দিয়ে সিলেকশন করলেও হবে আপনার প্রয়োজন অনুযায়ী। ডিজাইনার আপনি, কি দরকার আপনি সেটা ভালো বোঝেন। আচ্ছা, তাইলে কি আমরা কুইক সিলেকশন টুল বুঝছি? এটুকু বাদ দিতে হবে, রাইট রাইট। সো এইটুকু বাদ দিতে আমি এই টুলটা ব্যবহার করব না, কারণ এই টুলটা বেশি সময় নেয়, তাই না? তো আমি কুইক সিলেকশন টুল দিয়ে এটা করব, তাহলে আমার সময় বাঁচবে। বুঝতে পারছি? ওই টুলটা নিলে লোড হইতো, কুইক সিলেকশন টুল দিয়ে কি হবে? কি বলেন? অল্টার চাপ দিলে মাইনাস, হ্যাঁ, অল্টার মানে বিপরীত। ঠিক আছে? আচ্ছা, এটুকু বাদ দিয়ে দিই নাকি বলেন? এটুকু বাদ দিয়ে এটা দিয়ে নাকি বলেন? এটা দিয়ে বাদ দেই, বাদ হয়ে গেল। এখন আমি কি করি, এটাকে আলাদা কন্ট্রোল দিয়ে দিয়ে আলাদা একটা লেয়ার বানায় নিলাম, আর আগের লেয়ারটা অফ করে দিলাম। দেখেন এটুকু সিলেক্ট হয়ে আছে। ঠিক আছে? আর এই দত্ত আলাদা আরো একটা দত্ত আছে আমাদের, দুইটা দত্ত। ঠিক আছে? আর এই দত্তটা একটু নিচে দিয়ে দিলাম, তাহলে অরিজিনাল মনে হবে। ঠিক আছে? এটা হচ্ছে আরেকটা দত্ত। ঠিক আছে? হ্যাঁ, অল্টার চেপে যে টান দিলাম, কপি হয়ে দত্ত আরেকটা চলে আসলো। হ্যাঁ, অবশ্যই এই যে লেয়ার তৈরি হয়েছে এখানে। ঠিক আছে? লেয়ার কপি করলে লেয়ার তৈরি হবে। লেয়ার তো দেখাইনি আপনাদের। আচ্ছা, তাহলে এত তাড়াহুড়া করার দরকার নেই। এতটুকু বুঝছেন কিনা বলেন? আচ্ছা, তাহলে একটা ইমেজ, আপনাদের তো ইমেজ থাকবে থাকবে না, তার থেকে বেটার আমি ক্লাসরুমে একটা ইমেজ দিয়ে দেই, আপনারা সিলেক্ট করবেন। সো আমরা এখন দেখব ফ্রি ট্রান্সফর্ম টুল। কি দেখব? ফ্রি ট্রান্সফর্ম টুল। সো ফ্রি ট্রান্সফর্ম টুলটা এই যে চারপাশে যে ঘরটা আছে এই ঘরটার উপর ডিপেন্ড করে। ঠিক আছে? এই ঘরটা থাকলে এই ঘরটা আমরা টান দিলে এটা বড় হবে, এই পাশ থেকে টান দিলে এটা বড় হবে। ঠিক আছে? আর এই পাশ থেকে টান দিলে কি হবে, রোটেট করবে। ওকে, এখন কথা হচ্ছে ফ্রি ট্রান্সফর্ম টুল যে এই যে চারপাশে যে বক্সটা, এই বক্সটা অনেক সময় অনেকের থাকবে না। এটা প্রথম ক্লাসে দেখিয়ে দিছিলাম। এই যে এখানে শো ট্রান্সফর্ম কন্ট্রোল, ঠিক আছে, এই যে এই বাটনটা,
এটা চেক করা থাকলে দেখা যাবে, আর যদি আনচেক করা থাকে এরকম থাকবে। আমার কিন্তু এই ইমেজটা সিলেক্ট আছে, বাট বক্সটা নেই। কারণটা হচ্ছে এই যে এখানে এটা হাইড করা। সো এখন এটা দিয়ে দিলাম, দেখেন চলে আসছে, ঠিক আছে। সো ফ্রি ট্রান্সফর্ম করার আরেকটা নিয়ম আছে, ঠিক আছে। ফ্রি ট্রান্সফর্ম করার আরেকটা নিয়ম আছে, সেটা হচ্ছে কন্ট্রোল টি দিবেন। কি কন্ট্রোল টি, টিতে ট্রান্সফর্ম। সবসময় আপনারা এটাই ব্যবহার করবেন। কি ব্যবহার করবেন? এই শর্টকাটটা মুখস্থ রাখেন, অনেক ব্যবহার করতে হবে, প্রচুর পরিমাণে ব্যবহার করতে হবে আপনাদের নিজেদেরই, ঠিক আছে। সেটা মুখস্থ রাখেন, কন্ট্রোল টি দিলে এই বক্সটা চলে আসবে, ঠিক আছে। দেখেন আমি এই বক্সটা নাই করে দিলাম, বক্সে কি করছি? আচ্ছা একটু রয়েছে প্রশ্ন করেন, আমি তো সবই দেখাই নাকি? আচ্ছা, যেটা দেখাই না সেটা প্রশ্ন করবেন। আচ্ছা, দেখেন এখন কিন্তু আমি এটা আনচেক করে দিছি, তাই না? আনচেক করে দেওয়ার ফলে এখানে কোনো বক্স দেখা যাচ্ছে না। এখন যদি আমি কিবোর্ড থেকে কন্ট্রোল টি চাপ দিলাম, দেখেন আমাদের বক্স চলে আসছে, ঠিক আছে। এর মানে ওই বক্সের সাথে ফ্রি ট্রান্সফর্ম টুলের কোনো সম্পর্ক নাই। ওই বক্স থাকলে সহজে ফ্রি ট্রান্সফর্ম করতে পারি, ওই বক্স না থাকলে ফ্রি ট্রান্সফর্ম কন্ট্রোল টি চাপ দিয়ে নিয়ে আসতে হয়, ঠিক আছে। তাহলে কি ফ্রি ট্রান্সফর্ম বুঝতে পারছি? আচ্ছা, ফ্রি ট্রান্সফর্মের মধ্যে অনেকগুলো অপশন আছে। কন্ট্রোল টি দিলে ফ্রি ট্রান্সফর্ম হবে, কি হবে? ফ্রি ট্রান্সফর্ম হবে। ফ্রি ট্রান্সফর্ম হইলে আমরা এটাকে ছোট বড় করতে পারবো, তাই না? ঘোরাইতে পারবো। ফ্রি ট্রান্সফর্মের মধ্যে কি আছে? এই ফটো যখন ফ্রি ট্রান্সফর্ম অ্যাক্টিভ হবে, তাই না? যখন অপশন এই যে এগুলো আসবে, এই অপশনগুলো আসবে, এই যে এখান দিয়ে যে অপশনগুলো আছে এগুলো আসবে, বা কন্ট্রোল টি চাপ দিবেন, তখন কি বুঝবেন? ফ্রি ট্রান্সফর্ম অ্যাক্টিভ। আর এই যে এখান দিয়ে যে এরকম মাঝ দিয়ে ক্রস টান আসবে, তাই না? আর এই পাশে যে বক্স আসবে, তার মানে কি ফ্রি ট্রান্সফর্ম অ্যাক্টিভ। এই অবস্থায় রাইট ক্লিক দিবেন ছবির উপরে, ঠিক আছে, ছবির উপরে বা যে অবজেক্টের উপরে। তাহলে অনেকগুলো অপশন আছে, প্লেস আসবে, ক্যান্সেল আসবে, এই যে এটা প্লেস, এই যে এই দুইটা, ঠিক আছে, প্লেস এন্ড ক্যান্সেল, এই দুইটা বাটন হচ্ছে এই দুইটা, ঠিক আছে। এরপর আছে স্কেল, স্কেল আছে। আমি এই যে এখান থেকে কি করছি, এই যে টেনে লম্বা বড় ছোট বড় করছি না, এই ব্যাপারটা হচ্ছে স্কেল, ঠিক আছে। তারপরে যে আমি এখান থেকে কি করছি, রোটেট করছি, কি করছি, রোটেট করছি, এই যে এই ব্যাপারটা হচ্ছে রোটেট, ঠিক আছে। আর তারপরে পাশে কি আছে, স্কিউ। স্কিউটা আপনাদের দেখাইনি, স্কিউ যদি দেই করি, দেখেন এই যে এখানে নিছি আমাদের ছোট্ট একটা কালো অ্যারো আসছে, তাই না? উভয় দিকে যার এই ডিরেকশন দিয়ে আছে। সো এটা দিয়ে যদি আমি ডাইনে টান দেই, ডাইনে এটা বাঁকা হয়ে যাবে, কি হবে? বামে টান দিলে, আর এই পাশে যদি নেই তাহলে একই কাজ হবে। উপরের দিক টান দিলে উপরের দিকে বাঁকা, নিচের দিক টান দিলে নিচে বাঁকা হবে, ঠিক আছে। বুঝতে পারছি এটা? এটা হচ্ছে স্কিউ, এটার নাম কি? স্কিউ। এই যে স্কিউ লেখা আছে, ঠিক আছে। না, এটা যে কোনো শেপ তৈরি করতে কাজে লাগে। আচ্ছা, তারপর আছে কি পার্সপেক্টিভ, কি আছে? পার্সপেক্টিভটা একটু কন্ট্রোল করা কষ্ট, ঠিক আছে। আমি এখান থেকে কি সিলেক্ট করছি? পার্সপেক্টিভ সিলেক্ট করছি, ঠিক আছে। পার্সপেক্টিভ নিয়ে আমি যদি এটাকে টান দেই, ঠিক আছে, দেখেন কি হচ্ছে, এই দুইটা, হ্যাঁ, পিছিয়ে চলে যাচ্ছে, দুইটা আবার একসাথে হচ্ছে, কি হচ্ছে, একসাথে হচ্ছে। যদি আবার এদিকে টান দিই, উপরের দিকে টান দিই, তাহলে মনে হবে যে এই পাশটা উঁচু হয়ে যাচ্ছে, কি হচ্ছে, এই পাশটা উঁচু হয়ে যাচ্ছে, দেখেন। আবার যদি এদিকে টান দিই, আবার এদিকে একটু টান দিই, দেখেন, ঠিক আছে। এই রকমও করতে হয়, এরকম করে অনেক সুন্দর কাজ করা যায়, ঠিক আছে। আমি কি করছি, ওরা এদিক থেকে ঘুরাই দিছি, ঠিক আছে। প্যাচ খেয়ে গেছে, রাইট, এটা কিন্তু আসলেই প্যাচ খেয়ে গেছে, ঠিক আছে। প্যাচ খাইলে যেরকম ইফেক্ট তৈরি হয়, এখানে সেরকম ইফেক্টই তৈরি হয়। বুঝতে পারছি? আচ্ছা, একটু সোজা করে দিলাম। দেখেন আমি এটা দিলাম, এটা আবার এদিকে একটু দিলাম, এটা এদিকে একটু বাড়িয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এটা একটু বাড়াই, এটা একটু বাড়াই, এটা কন্ট্রোল করা একটু কষ্ট, ঠিক আছে। আপনারা শিখবেন এটা ভালোমতো কন্ট্রোল করা। কন্ট্রোল করা ভালোমতো শিখতে পারলে অনেক ভালোভাবে কাজ করতে পারবেন এটা দিয়ে। আচ্ছা, এই হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, আমি এরকম রাখতে যাচ্ছি না। আচ্ছা, টিক দিলে দেখছেন কেমন হয়ে গেল। আচ্ছা, এরকম করা লাগতে পারে। আচ্ছা, বাস্তবে এই ইমেজ দিয়ে আমরা এরকম, এই ইমেজটা দিয়ে আমরা পার্সপেক্টিভ করলে এই কাজটা করতে পারলে অনেক ভালো হয়, ঠিক আছে। এই কাজটা তো এই যে এই কাজটা, ঠিক আছে। এই কাজটা করলে এটা দেখতে একটা সুন্দর লাগে, তাই না? আচ্ছা, একটা ব্যাপার কাজ করে, ঠিক আছে। সো এটা আনডু করে আমরা আবার ফ্রি ট্রান্সফর্ম অন করব কিভাবে? কন্ট্রোল টি দিয়ে অন করে আবার রাইট ক্লিকে চাপ দিলাম ইমেজের উপরে নিয়ে, তারপর আছে ডিস্টোর ব্যাপারটা খুবই ইজি। ডিস্টোরে যদি চাপ দেই, এখন যেখান থেকে টান দেওয়া যাবে সেখান থেকে কি হবে? বাড়বে। যেখান থেকে টান দেওয়া যাবে সেখান থেকে বাড়বে, ঠিক আছে। এটা পার্সপেক্টিভের মতো মনে হইতে পারে, বাট পার্সপেক্টিভের মতো না। পার্সপেক্টিভ বিষয়টা কন্ট্রোল করা একটু ডিফিকাল্ট। যখন হাতে নেবেন তখন বুঝবেন, মনে হয় যে আমি সরাচ্ছি একদিকে, সরছে একদিকে, ঠিক আছে। বাট এটা অনেক ফ্রিলি কাজ করে, ঠিক আছে। দেখেন এই যে
সুন্দর না? এটা কি ডিস্টোর পার্সপেক্টিভের মতোই কাজ করে একটা, বাট একটু আরেকটু ভালোভাবে আরেকটু মানে এটা হচ্ছে ডিস্টোর আর কি, যেদিকে খুশি সেদিকে কমাতে বাড়াতে নিয়ে নিতে পারবেন। এরকম করে টান দিয়ে আলাদিনের ওই ম্যাটটা, মাদুর তাই না, আলাদিনের একটা ম্যাট ছিল না, সেই একটা ম্যাটের মতো করে দিলাম, ঠিক আছে? একবার যদি এরকম করে ফেলি, সোজা করা আমাদের জন্য খুবই ডিফিকাল্ট। কি আমাদের জন্য খুবই ডিফিকাল্ট? কি আমাদের জন্য খুবই ডিফিকাল্ট? এখন আবার আমাদের কিন্তু ডিস্টোর নিতে হবে। ডিস্টোর নিয়ে এরকম যেখানে যেখানে ছিল সেখানে সেখানে বসান। যদি বসাইতে পারেন তাহলে সোজা হবে, যদি বসাইতে না পারেন তাহলে সোজা হবে না। এখানে শোয়াই দেয়া একটা ইলিউশন, এটা শোয়াই দেয়া কি ইলিউশন। একটা রাস্তা নেবেন, রাস্তার উপর দিয়ে আমি যতটুকু করছি এতটুকুই করবেন, দেখবেন মনে হয় আছে, এটা একটা ইলিউশনের মতো, ঠিক আছে? আছে এরকম অনেক ইলিউশন আছে। এই আপনারা যখন কাজ করবেন তখন দেখবেন, ঠিক আছে? আমি যতটুকু করছি এতটুকু দিবেন, দেখবেন ইলিউশনের মতো কাজ করবে, ঠিক আছে? রাস্তা নিয়ে এই যে এতটুকু জাস্ট দিবেন, এই যে প্রথমে যতটুকু দিছিলাম, ঠিক আছে? ওকে, রাইট, ওয়েট ওয়েট ওয়েট, বাকিগুলো দেখেন তারপরে কথা। আচ্ছা, আচ্ছা, আমি এসকেপ বাটনে চাপ দিলেও কি হয়? ওই ক্যান্সেল বাটনটা কাজ করে, তাই না? আচ্ছা, আমি আবার কন্ট্রোল দিয়ে ফ্রি ট্রান্সফর্ম করে নিলাম। তারপরে নিচের অপশনগুলো দেখি। রোটেট 180 ডিগ্রি মানে এটা 180 ডিগ্রিতে রোটেট হবে। এটা আমরা এমনিতেও করতে পারি, হাত দিয়েও করতে পারি, তাই না? আবার রোটেট 100, রোটেট 90 ডিগ্রি ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ মানে ঘড়ির কাঁটা অন্য যেদিকে ঘোরে সেই দিকে 90 ডিগ্রি ঘুরবে। ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে সেই দিকে 90 ডিগ্রি ঘুরে গেছে, ঠিক আছে? ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে সেই দিকে ঘুরছে। আর এটা হচ্ছে রোটেট 19 কাউন্টার ক্লকওয়াইজ মানে ক্লক যেদিকে ঘোরে, ক্লক যেদিকে ঘোরে, ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে তার বিপরীত দিকে ঘুরবে, ঠিক আছে? ওকে, ঘড়ির কাঁটা এদিকে ঘোরে বাট এটা ঘুরছে এইদিকে, ঠিক আছে? এটা কোনো এসেনশিয়াল কিছু না, ঠিক আছে? আমরা রোটেট করতে যে আমি ঘুরাই ঘুরাই রোটেট করব, কিভাবে এরকম ঘুরাই ঘুরাই রোটেট করতে পারি। আমাদের যদি খুব বেশি দরকার হয় তাহলে ওগুলা ইউজ করব। আবার শিফট চেপে আমরা সহজে ঘুরাইতে পারি, ঠিক আছে? তাহলে 15 ডিগ্রি করে ঘুরে, ঠিক আছে? ওকে, আবার কন্ট্রোল টি দিয়ে ফ্রি ট্রান্সফর্ম অন করে নিলাম। তারপরে নিচে দেখলাম অনেকগুলো আছে। আচ্ছা, এইগুলা অপশন দরকার হবে না, শুধু ওয়ার্ডটা দরকার হবে। ওয়ার্ডটা দেখেন, ওয়ার্ডটা দিলে এখানে কতগুলা দাগ আসছে, কি আসছে? দাগ আসছে। যে এই দাগ বরাবর যেটা টান দিবেন সেখান থেকে কি হবে? ডিস্টোর হয়ে যাবে। সেখান থেকেই যেদিকে টান দিবেন সেদিকে সরে যাবে, ঠিক আছে? যেদিকে টান দিবেন সেদিকে ইমেজ সরে যাবে, এদিকে টান দিবেন এদিকে ইমেজ কি হবে? সরে গেল, ঠিক আছে? একটা ইলিউশন তৈরি হয়ে গেল। দেখেন একটা ইলিউশনের মতো হয়েছে। অ্যাঙ্কর পয়েন্ট না, অ্যাকচুয়ালি এটা অনেকগুলো লাইন তৈরি হয়েছে আর এখানে এই যে ডট তৈরি হয়েছে, এগুলাকে অ্যাঙ্কর পয়েন্ট বলা যায় না, ঠিক আছে? বুঝতে পারছেন? আচ্ছা, এটা ওয়ার্ড টুল, এটার নাম কি? ওয়ার্ড। ওকে, হইছে না? এটা কোথায় পেলাম? কন্ট্রোল টি দিয়ে ফ্রি ট্রান্সফর্ম ওপেন করব, তারপর শেষের দিকে দেখব ওয়ার্ড, ঠিক আছে? আচ্ছা, আর দুইটা কাজ শিখতে হবে, মনোযোগ দেন। গল্প একটু পরে করেন, গল্প পরে করলেও হবে, বাট শেখাটা পরে হইলে হবে না। এখানে আছে ফ্লিপ, ফ্লিপ হরিজন্টালি, ফ্লিপ ভার্টিক্যালি। ফ্লিপ মানে কি? উল্টানো, তাই না? ভার্টিক্যালি উল্টে যাবে, ভার্টিক্যালি উল্টে যাবে, হরিজন্টালি উল্টে যাবে আর ভার্টিক্যালি উল্টে যাবে, ঠিক আছে? আচ্ছা, হরিজন্টালি উল্টে গেল, বুঝতে পারেন নাই, তাই না? হালকা উল্টে আছে কারণ এটার হরিজন্টাল ভার্টিক্যাল সবগুলো একই। আর ভার্টিক্যালি দিলে হচ্ছে ভালো বুঝতে পারবেন, ভার্টিক্যালি দিলে উল্টে গেল, ঠিক আছে? হ্যাঁ, হরিজন্টালি দিলে মানে হরিজন্টাল ভার্টিক্যাল যখন আপনাদের ঘোরানো দরকার হবে তখন এটা ব্যবহার করবেন। আচ্ছা, আমি রেকর্ডিংটা পজ করছি, আপনারা এইটুকু প্র্যাকটিস করেন কাইন্ডলি, অদারওয়াইজ পরে বুঝাইতে গেলে আমি পাগল হয়ে যাব।